सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। अल्लाहर पैगम्बर बयान फरमार उम्मत खाना হাইরে ওলুনাকে সাড়িয়ে রাখ, ফিলেটেন পরিষ্কার করিয়ে রাখ। বেঈমান কাফের হলর বড় বড় বিজ্ঞানী হল রিচার্জ করিল, মুসলমান হলর ভাত খাইরে ফিলেটিয়ান পরিষ্কার করি কি আল্লাহ হাইতে হইয়ে দে, ওলরে সাড়িয়ে কি আল্লাহ হাইতে হইয়ে দে, আড্ডি সুইয়ে কি আল্লাহ হাইতে হইয়ে দে। এই সমস্ত জিনিস ব্যাগ দিল বিজ্ঞানী হলে রিচার্জ করিল, গবেষণা করিল। গবেষণার মধ্যে বাইরে দে ওদের ভাত খাওয়ানোর পরে প্লেটের মধ্যে যেই লবণাক্ত তেল গাইরা আছে, ইনের মধ্যে এক প্রকারের ছোট ছোট হতুন জীবাণু আছে। দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে বিজ্ঞানী হলে ওই জিনিস গবেষণা করি কি পরীক্ষা করি গিয়ে প্লেটের মধ্যে এক প্রকারের ছোট ছোট হতুন জীবাণু আছে। উন যদি মানুষের ফেডত যায় অজম শক্তি 2 গুণ বাড়ি যাগই জিন্দেগিত গেস্টিকে ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ। ইন হইয়ে দেয় রিসার্চ গবেষণা সেন্টার ই নজিলিয়া এন রসুল হয়ে গিয়ে দে ও তোমার বাত তো নাই করে খাইও এল্লা হয়ে গিয়ে দে ইনিয়ার পরে আইরি করে গবেষণা করে দে হদিতের আর যেদিক কিনিবে সুন্নত হইয়ে ইন বেগ কিন্তু ইয়া প্রমাণত দে একটা হাদিস সুন্নত হইয়ে দে ইন তো পর্যবেক্ষণ করলে রিচার্জ করলে 10,000 দিন বড় বড় রোগের চিকিৎসা করে গিয়ে দে। সুবহানাল্লাহ। ওয়ারা উজু বানায় না বানায় রসুলের সুন্নত হইয়ে দে উজু বানাই বিশ্বতি নাকর মধ্যে 3 বার পানি দে না তো হয়তো নাকত পানি না দিলে উজু নহইব নাকি? নহইব কেন হই নাকি? উজুর মধ্যে ফরজ হওয়ান কি কি 8 ট্যাং মুখ মাথা, হ্যাঁ 8 ট্যাং এই ফুক মাথা নয় হড় মুখ মাথা হড় ফুক মাথা দেখানো হড় ইন্দিরা গান্ধী হড় সহল্লাজি ইয়া হইতে 8 ট্যাং মুখ মাথাই তো 8 ট্যাং ফুক মাথা। ফুক মাথা না উজুর মধ্যে ফরজ হইত হওয়ান 8 ট্যাং মুখ মাথা অর্থাৎ মুখের পরিপূর্ণ দৌতকরণ, আতরে কিনকিনি সহ দুয়ন, ঠ্যাঙরে চুলর গিরে সহ দুয়ন, মাথারে মুছে গরণ, ইন ঈদে ফরজ। ইন আদায় করলে উজু হয়ে যাবই, কিন্তু পয়গম্বরে ফরমাত উম্মত 3 বার নাকত পানি দিও। কি আল্লাহ তুমি যাতে খেতির মধ্যে খাম খরচ করি গিও, বাগানত খাম খরচ করি গিও, রিক্সা চলাইও, গাড়ি চলাইও, বহুত প্রকারের এলে রোডর বড় ময়লা আবর্জনা তোমার নাকদি ঢুকে আল্লাহ কুদরতি ভাবে নাকর ভিতর হদিন নেট তৈরি করে দিয়ে এটা হদিন ক্যাশ আছে যে ইন বলে আল্লাহ প্রদত্ত জাল, আল্লাহ প্রদত্ত নেট। অবন্ধা তুমি খাম করি বসতি ময়লা আবর্জনা ডাইরেক্ট এডে যদি তেল তেল হয় এত তাল্লার মতো তেল তেল হইতো নিয়ে স্থানী বসতি সমস্ত ময়লা আবর্জনা ব্যাগিন তোমার ব্রেন তাইরে তোমার ব্রেন নষ্ট করে দিত। আল্লাহ হদ নাই তোমার নাকর ভিতর নেট তৈরি করে দি, রসুল হদ 3 বার ধরে নাকত পানি দিয়ে রিম পরিষ্কার করে দিও, তোমার তো জিন্দগির মধ্যে ব্রেনত কোনো সমস্যা না হইল। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। ये ना সাধারণ বিষয় না নাগত পানি তো, কিন্তু কতদিন ফায়দা আছে। এরপরে উযু বানাইবে সতি হদ বিজাতান গদ্দনান মসগরনান মুস্তাহাব বিজাতান গদ্দান এই নুরানি ফরজের হওয়া নাই। হ্যাঁ গর্দান মাসে করা হানাও মুস্তাহাব, গর্দান মাসে করা মুস্তাহাব এলে ফরনে না ফরে গর্দন ও মসে গরনান ইসলামর
সামান্য ন্যূনতম একখান বিধান, মুস্তাহাব বিধান, ইয়ান এত বড় বিধান নয়। গল্য বালা নগল্য কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। কিন্তু এই যে গর্দনা মুছে গইতে হই দিয়ানোর মধ্যে কি ফায়দা, লাভ কি? হয়তো কি লাভ হইব? আর এত শীতকালে নদ্য করি এনে পানি ঠান্ডা আরো ই গর্দনাত বাজাইতে হতো না, খনবতে একবার মুখ ধুইলে শীতকালে পয়গম্বরে বয়ান ফরমার, আমার উম্মত তুই উজু বানাইবে সতি বিজা টান গর্দনার মধ্যে মশে করি দিও, লাভ কি হইব হইতে পারনি? তুমি যাতে দৈনন্দিন জীবনত চলাফেরা কর, তুমি যাতে বাড়ি খাস কাম কর, উজনি খন জিনিস আলগ, দীর্ঘক্ষণ কথাবার্তা রাখ, মানুষের এই গর্দনার পিছদি দুয়া ছোট ছোট সিয়ন সিয়ন রগ আছে, এই রগল্লাই ডাইরেক্ট সম্পর্ক হয়ে দে ব্রেইনের লাই। এটা থারিনের ভিতরে সিয়ন সিয়ন আর হচ্ছে গুণা নেই, এলে দুইয়ান গুণা আর রগ মানুষের ইন্দি আছে বলে দুইয়ান ইনল্লা ডাইরেক্ট সম্পর্ক হইতে ব্রেইনের লাই। এখন ইহন আই দেখি যে না বিজ্ঞানীরা লিখে দেওয়া সুন্নতের রসুল ও আধুনিক বিজ্ঞান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বিজ্ঞানী হলে কি কি ভাইয়ে এলে প্রায় 13, 14, 15 খণ্ড পর্যন্ত বই আকারে বাইর গিয়ে যারা লেহের দে অতজ্ঞ মানুষ যাতে দীর্ঘক্ষণ হতা হয় অথবা বেশি জোরা আনে অথবা বাড়ি হন জিনিস আলগায়, মানুষের চেহারা লাল হয়ে যাবে না। মানুষ গোড়া হইলে সুন্দর হইলে ইয়ার বেশি দেখা যায়, খালা হইলে একটা কম দেখা যায়। বেশি ভারী জিনিস আলগাইলে চেহারা চেহারা ফুলি যায় গই, লাল হয়ে যায় গরমে গামে। হয়তো দৈনন্দিন জীবনত মানুষ যাতে সাজ করে এই ইন্দি গর্দনার মধ্যে সিএন সিএন রগ আছে, এই রগুন বলে অতিমাত্রায় গরম হয়ে যায়। এখন সদ্দুর গরম হতন তাহারি বিয়ে একটা মেয়াদ আছে, দীর্ঘক্ষণ যদি গরম অবস্থাত রকুন তাহে বলে সাথে সাথে মানুষ হার্ট স্ট্রোক করে, ব্রেইনের স্ট্রোক করে, হার্ট না ব্রেইনের স্ট্রোক করে বিলে ব্রেইনের স্ট্রোক হয় হন্নতুন ওই ফিসদি সিয়ন রগ আছে দুও উন যদি অতিমাত্রায় দীর্ঘক্ষণ গরম তাই যাবে তখন মানুষের ব্রেইন স্ট্রোক হয়। ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর উম্মতলরে শিক্ষা দেওয়ার উম্মতল ওযু বানাবে সতি ডেলি 5 বার বিজা তানাক্কা করে গর্দনার মধ্যে করে মশে করে দাও, তোমার ঠান্ডা আতিয়ান যেতে রগিন রোদ বাজিব, রগিন অতিমাত্রায় গরম মধ্যে ই নতুন বারাক্কা ঠান্ডা হয়ে যাবই, জিন্দগির মধ্যে তোমার ব্রেন স্ট্রোক নইব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সুন্নত, আল্লাহর পয়গম্বরের আদর্শ, আল্লাহর পয়গম্বরের পদ্ধতি ইন উম্মতাল্লাহ শুধুমাত্র সওয়াবের বিষয়ের নয়, ইন হইতে উম্মতাল্লাহ এক ডাহদি সওয়াবের বিষয়, অপর ডাহদি বড় বড় মারাত্মক রোগের চিকিৎসা করে গিয়ে এতাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা নিজের জীবন বাজি রাখিয়েরো, ইতারা দুনিয়ার সমস্ত পরিস্থিতি মোকাবেলা করিয়েরো আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতের প্রাধান্য দিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জীবল্লা যার মোহাব্বত আল্লাহ কিয়ামতের ময়দানত হাসর করিব তো দুনিয়াত জাল্লাই যার সাথে মোহাব্বত তার সাথে কিয়ামত। সুবহানাল্লাহ। এতাল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলরে যেভাবে মোহাব্বত করি এই দৃষ্টান্ত পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর ক্ষণিকে দিতে ছিল। যদি আশেক নবীর আশেক নবীরে মোহাব্বত করে দাবিদার নিজের দাবির মধ্যে 100% সত্য দাবি হনিকে গড়িলে উনি তো সাহাবায়ে কেরাম নবীরে যারা দুনিয়ার মধ্যে নবীরে মোহাব্বত করিব বেহেশতের মধ্যে তারা নবীর পরে থাকবে। আর নবীরে মোহাব্বত করেন না না করেন নি বোঝা যাবে কেন ইয়ান আল্লাহ মাফিবের স্কেল কি থার্মোমিটার কি
জরইয়ে নু ওই বুঝি বললে যে নৌকো মিঠার আছে এনে জরইয়ে হলে হইতো নৌকো মিঠার দি মাফি চাইলে তো হইতে পারবে তো 102 ডিগ্রি জ্বর। দুনিয়ার মধ্যে নবীর মোহাব্বত আছে নাকি নেই এই জিনিস মাফি বললে মিঠার রসুলে দিয়ে আর তোমারা মারামারি নদিও গালাগালি নগরি গিয়ে ইবে মোহাব্বত গড়ে ইবে নগরে ইলে খোঁজা নদিও আই নবী ঘোষণা দিল আর আসলে মোহাব্বত হনে গড়ে দে এবং আর মোরে বেস্ট থন্তাই বোধে ই তোমার এটা দুনিয়ার মারামারি নদিও ইন ইলেকশনের নমিশন ন উডর নমিনেশন নয় মারামারি দিয়ে হাসিল করে দে রসুল হোগি তো قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام দুনিয়ার মধ্যে যারা সমাজে কি ঘর যুগে কি হার ইকে নসাইরে নবীর আদর্শবান কি এই জিনিস যারা দুনিয়ার মধ্যে ফলো করি ইয়ানরে সামনে রাহি ইয়ানরে মডেল বানাই রে যারা হায়াতরে পরিচালনা করিতে পারিব বেগুন নবীরে মোহাব্বত করে মন আহাব্বা সুন্নতি যারা আই নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করিব ফকদ আহাব্বানি তারা আই নবীরে মোহাব্বত করে নেব। আর যারা নবীরে মোহাব্বত করিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কানা মাই ফিল জান্নাহ ইতারা আই নবীর ফুয়ারে জান্নাত তাইব সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে ওই মানুষের জীবন সবচেয়ে সফল জীবন জীবে নিজের জীবনের মধ্যে রাসূলের সুন্নতের বাইরে কদম না মারে আর এত সফল মনে করিতে হারে লাগাতার 3 বার 5 বার 10 বার দিবে বাপ লাগাতার 8 বারের মেম্বার ইবে লাগাতার 7 বারের চেয়ারম্যান সফল হই না সফলতা না সফলতা হড়ে আল্লাহ পাকে বয়ান ফরমা আদফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসল সফলতা এই দুইয়েন কিয়ামতের ময়দানত আল্লাহ যদি বান্দারে হই দে এই বান্দা তোরে জাহান্নামত মুক্তি দিলাম যা জান্নাতে ঢুক গই ইয়ে নাই যে বান্দা আল্লাহ আসল সফলতা সুবহানাল্লাহ। আসল সফলতা এই দিয়েন দুনিয়ার মধ্যে যে মানুষ সামাজিক নিয়মে কি কর যুগে কি খার ইকে নসাইরে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতের সব সময় মধ্যে নজর সব সময় নিজের চোখের সামনে আল্লাহর পয়গম্বরের সুন্নতরে রাহিব পয়গম্বরে বয়ান ফরমার ওই উম্মতি বেয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সফল উম্মত। আর যারা নাকি নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনী করি নবীর আদর্শরে বুড়িগল দেখায় ইহুদি খ্রিস্টানর কালচাররে যারা গ্রহণ করিব বেঈমান কাফেরর নিয়ম নীতি যারা গ্রহণ করিব ধারণ করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইতারা কোনদিন আর সত্যিকারের উম্মত নয়। কিয়ামতের ময়দানত তারার হাসর নাসর হইব অদদ ইহুদি খ্রিস্টানর ভুয়ারে নাউজুবিল্লাহ।
सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। যারা নবীর সুন্নতরে সবসময় সামনে রাখে, এবার সুরতুন সুরা হামক ইয়ানো তো নবীর আদর্শ আছে। চারা ডেলি হানাফি না খাইনে না হাই না হয় একদম ফেরেশতা নাকি? তো হানাফি না খাইবে সত্যি নবী কিভাবে উম্মতে হানাফি না খাইব দে ইয়ানোর ব্যবস্থা ইন খ্যাং করি গরিব নবী শিখে ইনে ন শিখাই। তো হয়তো নবী শিখাই দি ইন গারা তো মানাবরের এনা আর মনে আর খাইদে ইন হইলে খাইলে কি ফেট নবরদ না বাতুন কি গলাত বাজি যার গনে জিও জিও তাইরে সুন্নত সুন্নত দিন নবুজি দেরিয়া ই গাম না লাই দুনিয়া যার হচ্ছে নালা লইজন হইকে পরিস্থিতি কি হরি বুঝানো করিব না দুয়া পাত্তাইতে বসি দেড় সুন্নত হইবে না বাত না উম্মতে ফেসাব ক্যাঙ্গরি করিব দে, বাথরুমত ক্যাঙ্গরি ঢুকিব দে, মসজিদত ক্যাঙ্গরি ঢুকিব দে, মসজিদত তো ক্যাঙ্গরি বাহারিব দে। ইন ব্যাক ইন পার্ট টু পার্ট আল্লাহর পয়গম্বর উম্মতলরে শিখে গেইলে না যায় জান নাকি সব। এখন আর বিজ্ঞানী হলে রিসার্চ করিয়ে নবীর সুন্নতি লইরে গবেষণা করে কেলা গবেষণা করে হদে মুসলমান হদিন হামারা দেইতে বেড়ে হনবত মানিল ইতারা মসজিদের ঢুকেতে ড্যান্টাং দি বাথরুমের ঢুকেতে বামটাং দি কে ড্যান্টাং দি বাথরুমের ঢুকিলে ঢুকানি নহব নামা দেব ঢুকিন না পারিব তুই যদি হ্যাঁ টানি ধরবি নাকি ড্যান্টাং দিয়ে বাথরুমের ঢুকি না পারে ঢুকেন না নঢুকের তো বামটাং দিয়ে মসজিদের নঢুকের কিন্তু ইতারা হয় যে মলইয়ে হয় সুন্নত দে মসজিদের মধ্যে হন্টাং দিয়ে ঢুকো বাথরুমত ইনের বুঝি দিয়ে ই খেলা হয়ে যায় বামটাং দিয়ে মসজিদের ঢুকিলে ভিতর তো হনে ঠেলা মারিব না ডেন্টাং দিয়ে বাথরুমত ঢুকিলে পিছর দিক তো হনে টানি ধরিব না তের সুন্নত পদ ইয়ে নবুঝি দেরিয়া ই খেলা হয়ে যায়। এরা গবেষণা করে বিজ্ঞানী হলে রিসার্চ করে গবেষণা করে ইতারা গবেষণা করে ফাইলতে সিলিন্ডার গিয়ে বেগুন ইতারা হদ দে আজ এত ১,৫০০ বছর আগে রসুলের উম্মতরে সুন্নত হইরে জেহামিন গত্য হইয়ে ইন একটা হাদি সুন্নত হইরে গত্য হইতে সুয়া বললানি ভিতরিকে ভাবে ডাইরেক্ট সুন্নত ইনডাইরেক্ট বড় বড় মারাত্মক রোগের চিকিৎসা করে গিয়ে যেমন মানুষের শরীরের ডান সাইডে বেশি বাড়ি বাম সাইডে হালকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে উম্মত তুই মসজিদের ঢুকিবে শুধু ডান ট্যাং আগে দাও বাম ট্যাং পরে তো হনিকে যদি বাম ট্যাং আগে দিলে কে ডাক্কা না মারিব পিছর দিয়ে টানিও না ধরিব ভিতর তো ঠেলাও না মারিব এই তো ঢুকের করতে হবে কিন্তু রসুলের হতে আজ সুন্নত ইদে তুমি আগে দিয়ে হন্ট্যাং দাও ডান ট্যাং দাও কিয়া মানুষের শরীরের ডান সাইড যেহেতু বাড়ি এই অবস্থা যদি আজারাইলে আই যাবে তোমার জান কবজা করলে তোমার শরীরের মসজিদের ভিতরে ভরিব মহত্তান আল্লাহর ঘর হইব দেখিয়ে নি তার বিপরীত আল্লাহর পয়গম্বর হদ উম্মত যাতে তুমি বাথরুম ঢুকিবে ডান ট্যাং ফিসা রাহি দো বাম ট্যাং আগে দাও আগদি ডান ট্যাং দিলে ফিসুর দিত হনিকে ঠানিও ন ধরিব বিদ্যুৎ তো হনিকে ঠেলো না মারিব কিন্তু আমি নবীর আদর্শ এবং সুন্নত ইয়ে বাথরুমত ঢুকিব সতি বাম ট্যাং আগে দাও ডান ট্যাং ফিসা রাহি দিও এই অবস্থা যদি আজরাইল আইজা গই মৃত্যুবরণ করো তোমার শরীর যেহেতু ডান সাইডে বাড়ি তোমার শরীর লেন বাথরুমের ভিতরে ন ফরি বাইরে ফরিব
মৃত্যুয়ান পবিত্র জাগাত হইব অপবিত্র জাগাত নইব বেঈমান কাফের হলে রিচার্জ করিয়ে ১৫০০ বছর পরে বাইর করে দে আজি এতন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতুল্লাহ যে আদর্শ এবং সুন্নত হয়ে ইন একটা হদি সুন্নত আর একটা হদি বড় বড় রোগের চিকিৎসা সুবহানাল্লাহ তো এই সুন্নত তান হন্নান মসজিদের ঢুকানো সুন্নত হইতে আগতে হন্টাং দাও ডানটাং বাথরুমের ঢুকিবার সাথে আগতে বামটাং দাও এই হলি দেইতে লাগে ইন হদে স্কিল ওয়াজ তো হয় ইন ওয়াজ করা হয় ই হদি সাধারণ বিষয় ইন এনে অনত্য সাধারণ লাগে ইন বেগিন মানি চলো জান্নাতের মধ্যে রাসূলের ফুয়ারা তাইতে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা মানুষ হানা হানি না হয় বাত না হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বাত খাইরে প্লেটটান পরিষ্কার করি হ ওলুন সাড়িয়ে রহ আড্ডি হ্যাঁ শুয়ে রহ তেমন অন হইবেন না আত্মজল্লা দিন ঘুরে আবার আর নসিনা দেরি খত দেরি আর সম্পদের হনইসা আছে নাকি এটা আগাগুড়া বিল চাইলে আর যাবি রুট চাইলে আর গাড়ি শরীর সহ গুস্ত ডট দিয়ে মাথা সহ চুলো ডট দিয়ে গাল চাইলে দাঁত উড়াইয়ে গছ চাইলে বউ উড়াইয়ে উড়ন চাইলে নাতি উড়াইয়ে বিল চাইলে জমিন উড়াইয়ে ফার চাইলে বাগান উড়াইয়ে ই হয় কি বলো কেম বলে বাত ফুসিয়ে রে হাইতে অমল নেই জেনে আর তো অর্ধক খাই অর্ধকত পানি ডাল দিবে আছে তো এদিন ঘুরিকে বার্তা করে ই নতা লেখা তো আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান উম্মত আছে দই কিন্তু তুই যে জিনিস তোমার সামনে আজি আছে ইন আল্লাহ প্রদত্ত নিয়ামত ইনর যদি তুই অপচয় কর নষ্ট কর আল্লাহ নিয়ামত পাইয়ে যদি যারা নিয়ামতের শুকর আদায় না করে আমি আল্লাহ নিয়ামত হারি লই আর নিয়ামত পাইয়ে যদি নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ আইন নিয়ামত আরো দ্বিগুণ বাড়াই দি সুবহানাল্লাহ শুকরে নিয়ামত নিয়ামত তা আফজু কুনাত শুকরে নিয়ামত নিয়ামত তা আফজু কুনাত কুফরে নিয়ামত আজ কফত বেরু কুনাত কুফরে নিয়ামত আজ কফত বেরু কুনাত দুনিয়ায় কি হর জিজ্ঞে যাবে যদি নলার এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী একের রাষ্ট্রীয় মেহমান হানাত গিয়ে এটা বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রের বড় বড় রাজা মহারাজা মন্ত্রী এমপি ব্যাগুন আছে তো এবার ইতের আর আপ্যায়ন করার বাদ দিও হানা হাই বললাই তো সাহাবায়ে কেরাম রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি যে দুইজন গিয়ে ইতেরও ও বেঈমান কাফেরল যারা আছে বড় বড় নেতা বিশ্ব নেতা ইতেরা ঘরে বাতাইতে বসে এখন বাতাইতে বসে দেয় না ইতেরা বসে দেয় একবারে আড়ো দুনোয়ার ফেলাই একবারে গোলাম জ্যাং করি বইয়াং করি তারপরে হানা হাত দেন ভাবে হ্যাঁ আর এখনো কিছু ফরি গেলি না তুলিয়ে হার আড্ডি টাড্ডি শুইয়ে হার হনে সাহাবিও নোয়া এখন দেখো যে আছে তো বিশ্বের বড় বড় নেতা বড় বড় পাওয়ারফুল রাজা উন তো অধ্যক্ষ খাইরা আর অধ্যক্ষ ফেলে দে এখন বর্তমান শেখায়ত নয় হেকায়ত আরব কান্ট্রির মধ্যে বেশি হানা অপচয় করে বেশি হানা অপচয় করে কেলা ইব্রাহিম আলাইহিস সালাম যাতে দোয়া করি কি ওই মক্কা নগরীর মধ্যে ইসমাঈল সামার আওয়ার জুকাহলাহু মিনাস সামারাত আল্লাহ চতুর্মুখত্ব জাতি তারা হানাফিনা দেয় এটা হানাফিনার অভাব নাই দেয় ইচ্ছাকৃত ভাবে হানাফিনা অপচয় করে এটা ইচ্ছাকৃত ভাবে মানুষ আর ডাহিলে গিয়ে কেন উঠল হজর দো বাচ্চা যাহাই চলো না তো তোমার তো বেশি মনে হরাই ইটা হানার অর্ডার দেওয়া হয় মানুষ আর গুণ হোক হয়তো আর হন অনার আর হানা আছে নাকি হাতে হাত তো আর হনি খেয়ে অনত তো হনি খেয়ে নেই হয়তো না হয়তো এদিক দিন হানা হয়তো কে কে হন রে কে নিয়ে তা আর কি
কদিনই তারা লজিনে ডাস্টবিনত ফেলা দিবে। তখন আয় আল্লাহর বান্দারা কইলেন না হাতে তুমি না অপচয় করার দে। ইনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করকিল দে, এই দোয়ার ফসল এতদিন পর্যন্ত বুক করে দে আরব কান্ট্রির মধ্যে। এভাবে যদি হানা অপচয় করো 2-3 বছর বাদে দেবে তা হানা হিন আবার ফেলা দিয়ে দিন তুই হাইতে না হইবে আল্লাহ ইল্লা অভাবত ফেলা দিবে অপচয়কে করতে। সাহাবিও না হানা হাত দেড় হতন খুশি হার হতন এঙ্গুরি আর এখন সাহাবি গয় আর গরে হদ বলে এঙ্গুরি কেন যদি তুই এগিয়ে এই আস্তে হতে হতে আস্তে নয় জুরো হইম দে কি হদ দে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ও আল্লাহর পয়গম্বর সাহাবী আমার সহকর্মী আমার সাথী তুই আরে কি শিখাইলা দে কি কইলা দে আয় দুনিয়ার এই সমস্ত রাজা দুনিয়ার এই সমস্ত এমপি মন্ত্রী এই সমস্ত বেকুফ হুনরে খুশি করি বললাই বলি আয় আল্লাহর পয়গম্বরের আদর্শরে সারি দিয়ে বলি আর কি নাকি আয় জিন্দগির মধ্যে রাজা মহারাজারে খুশি করি বললাই আমার হাবিব আমার পয়গম্বরের আদর্শরে সারি বললা রাজি না। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में मैं युतिल्लाह व रसूल फौलाइक मअल्लज़ीना अनअम अल्लाहु अलैहिम من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ও দুনিয়ার মানুষ হল নবীর ফুয়ারে জান্নাতত যদি তাইতে মনে হয় শুধুমাত্র ফতইদ অজ্ঞই বইদ নবীর সুন্নত মতো জীবন পরিচালনা করো অনর সকাল বিকাল অনর বিবাহ শাদী হইতে ধরি ব্যবসা বাণিজ্য হইতে ধরি লেনদেন মুআমালাত ব্যাগিন আল্লাহর পয়গম্বরের আদর্শ মতো করো গই আল্লাহর পয়গম্বরের আদর্শ মতো যদি করিত পারন অনেক জান্নাতের মধ্যে নবীর ফুয়ারে তাইত পারিবেন। আল্লাহর হাসে দোয়া করন গই আল্লাহ আর ব্যাগগুনের নবীর সুন্নত মানি নবীর সাথে জান্নাতে যাইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।